দাউ দাউ করে জ্বলছে চিতা। ঢাক ঢোল বাদ্যির আওয়াজে 6 বা 8 বছরের কচি মেয়েটার মা মা করে চিৎকারটাও শোনা যাচ্ছে না ঠিক করে। সে কি উল্লাস! 80 বছরের বৃদ্ধের মৃতদেহ শোয়ানো রয়েছে, তাকে ঘিরে বেশ কিছু আত্মীয় স্বজনের কান্নাকাটি, কিন্তু জীবন সম্পর্কে, বিবাহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত জলজ্যান্ত মেয়েটিকে চিতায় তোলার জন্য সে কি উল্লাস, কি ভীষণ আনন্দ! চেলি পড়া সতীমাতার স্মৃতিতে সিঁদুর দেবার ভিড়, পুণ্য অর্জনের আশায় টিকিধারীদের মন্ত্রপাঠ। অদ্ভুত ছিল না আমাদের সমাজ? শুধু মেয়েদেরকেই বলি দেওয়া হতো আজীবন। সব মঙ্গল অমঙ্গলের দায় যেন শুধু মেয়েদেরই। একটা জীবনের কোনো মূল্যই ছিল না। তাকে জলজ্যান্ত আগুনে পুড়িয়ে মারতে একটুও দ্বিধা করতো না তাদের বাবা মায়েরা। সতী না করলে তাদের নাকি সমাজ থেকে বহিষ্কার করা হবে, একঘরে করা হবে। নিজেদেরকে বাঁচার কি আকুল প্রচেষ্টা! নিজেরা সমাজে ভালো থাকবেন বলে আত্মজকে পুড়িয়ে মারতে দুবার ভাববেন না তারা। পরম পূজনীয় আজও কি সেভাবে পাল্টেছেন তারা? নিজেদের ইচ্ছেগুলো সন্তানদের কাঁধে বেঁধে দেন সযত্নে। তাদের অযৌক্তিক সম্মানের দায়ভার বহন করতে হয় এই সন্তানদেরই। না হলে বারংবার মানিয়ে নে বলেন কেন? তবে মেয়েটি আত্মহত্যা করে নিজে মুক্তি পাবে সেই আশায়। ডিভোর্সি মেয়ের তকমাটা নিতে তারা আজও অরাজি। যেখানে নিজের সন্তানকে পুড়িয়ে হত্যা করা দেখতে স্বয়ং তার বাবা মা উপস্থিত থাকতেন, সেখানে একজন মানুষের যে অন্তর কেঁদেছিল, এটুকুই তার প্রাপ্তি। সতীমাতার কপালে সিঁদুর দেবার জন্য যে সব মহিলারা লাইন দিতেন, তাদের অন্তর না কাঁদলেও একজন পুরুষের অন্তর সেদিন কেঁদেছিল। হয়তো সত্যি তার মধ্যে একজন পিতার বাস ছিল। অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক যুদ্ধ করতে হবে, একঘরে হতে হবে জেনেও একজন মানুষ অন্তত এগিয়ে এসেছিল সেদিন। স্রোতের বিপরীতে হাঁটতে গেলে চিরকাল লড়াই তো করতেই হয়। লড়েছিলেন তিনি সমাজের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। তাই সতীদাহের মতো মর্মান্তিক আর বীভৎস প্রথা বন্ধ করতে সমর্থ হয়েছিলেন। আমার চোখে তিনি আজও ভগবান স্বরূপ। তিনি হলেন মহামানব রাজা রামমোহন রায়। একজন নারী হয়ে আপনার চরণে বারংবার মাথা নত করে বলতে চাই, ভাগ্যিস আপনি ছিলেন। তাই মাথা উঁচু করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা এ সমাজের বুকে আবারও নিজেদের প্রমাণ করতে পেরেছি। রাজ্য ছিল না, সৈন্য ছিল না, তবুও তিনি রাজা, কারণ তার মৌলিক চিন্তার জগতে তিনিই অদ্বিতীয় সম্রাট। দুঃখের মধ্যে এমন মানুষের পুনর্জন্ম হয় না। আমরা আর এমন রাজা পাইও না।